কোরবানির ঈদ ঘিরে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় নাটোরের চক বৈদ্যনাথের ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের কাছে বকেয়া পড়ে আছে প্রায় ৭০ কোটি টাকা। তার উপর যোগ হয়েছে চামড়া সংরক্ষণের অন্যতম উপাদান লবণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ব্যবসায়ীদের আশঙ্কা, ঈদের আগেই সংকট দূর করা না গেলে মন্দা দেখা দেবে। দেশের বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথ। ছোট বড় মিলিয়ে ২৫০ শতাধিক আড়তে অন্তত ৩৫টি জেলার কাঁচা ও লবণযুক্ত চামড়া বেচা কেনা হয়। তবে সময়ের সাথে ফিকে হয়ে আসছে ব্যবসার পরিস্থিতি। বকেয়া টাকা আর বাড়তি খরচে কঠিন পরিস্থিতির মুখোমুখি ব্যবসায়ীরা। বিভিন্ন ট্যানারি ও মহাজনের কাছে আটকা পড়েছে প্রায় ৭০ কোটি টাকা। এখনো আমরা ঢাকাতে প্রায় ৩০ লাখের উপরে টাকা পাবো, এখন পর্যন্ত কেউ দেয়নি। বকেয়া টাকা যদি সম্পূর্ণরূপে আমাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের ব্যবসাটা একটু ভালো হবে, নইলে আমাদের ব্যবসাটা খুব অবস্থান খারাপ দিয়ে চলে যাবে। বর্তমানে লবণের দাম পড়তেছে, এবার কষ্ট নামানো মাল পরিবহন করার পরে ৯৮০ টাকা, ৮২ টাকা বা ৮৫ টাকা। গেল কয়েক বছরে চামড়া সংরক্ষণের জন্য অপরিহার্য লবণের মূল্য বৃদ্ধি হয়েছে কয়েক গুণ। ব্যবসায়ীরা বলছেন, দাম নিয়ন্ত্রণ করতে না পারলে লাভের নেতিবাচক প্রভাব পড়বে চামড়া খাতে। চামড়া লবণ দিতে গেলে মনে করেন যে ১-১.৫ কেজি লবণ লাগে, ১ কেজি লবণের দাম কত, কিন্তু সেই হিসাবে তো মালের দাম ধরেন যে খুব কম। কুরবানির প্রস্তুতিতে দেখতেছি যে লবণের সিন্ডিকেট চলতেছে। সরকারের কাছে বিনীত অনুরোধ, লবণের সিন্ডিকেটটা যেন নিয়ন্ত্রণ করতে পারে। আসন্ন কোরবানির ঈদ ঘিরে চামড়া সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে বকেয়া টাকা আদায় ও লবণের দাম নিয়ন্ত্রণ মূল চ্যালেঞ্জ। অনেক ব্যবসায়ী টাকা পয়সা পাবে, কিন্তু এই টাকা পয়সা পায় না। প্রায় ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ৬০-৭০ কোটি টাকা আমাদের ব্যবসায়ীরা পাবে। লবণের দামও কম ছিল। ঈদ মৌসুম আসার সাথে সাথে দেখা যাচ্ছে ১,০০০ টাকা পর্যন্ত চলাচ্ছে। এখনো ঈদের দেরি আছে, এখনো আমরা টাকা পয়সা পাই নাই। ঢাকার ট্যানারি মালিকদের কাছে যে পাওনাগুলি আসে, এই টাকাগুলি আদায়ের আমরা প্রচেষ্টা করতেছি। সরকার যেন ট্যানারি মালিকদের সঙ্গে সমন্বয় করে রেটটা নির্ধারণ করে, তাতে আমরা ব্যবসায়ীরা এটার সুফল পাবো। বকেয়া আদায় ও কাঁচামালের দাম নিয়ন্ত্রণের উপর নির্ভর করছে নাটোরের চামড়া শিল্পের টিকে থাকা। দ্রুত সমাধান না এলে এই শিল্পে নেমে আসতে পারে দীর্ঘমেয়াদী মন্দা। ডিবিসি নিউজ ডেস্ক।